যারা নির্বাচনকে মেনে নিতে পারছে না, কেউ কেউ বলা শুরু করেছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নির্বাচন কি করতে পারবে? তা তো সরকারের আইন মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে তারা নির্বাচন করতে পারবে। এইসব বিষয়গুলো নিয়ে একটা খোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। 5 বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়, আরো 25 বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়। 16 বছর তো হাসিনাও ক্ষমতায় ছিল। ক্ষমতা থাকা অর্থ জনগণের স্বার্থ জলাঞ্জলি কোনো কাজ হচ্ছিল সেটা দেখা। বাংলাদেশে অনেক কঠোর কঠোর আন্দোলনে সম্পৃক্ত হয়ে হাসিনার রক্ত চক্ষু পরীক্ষাগুলো টিকে আছে আজ পর্যন্ত, এখনো 12:30 পর্যন্ত। তা আমি শঙ্কা মনে করি না, এই জন্য আমি যুক্তি দেখাবো। সেই জন্য আমার সহযোদ্ধারা আপনারা, আমরা মিটিংটা আগেই শেষ করে দেবো, কারণ ছুটির দিন, এখানে অনেকে আছেন। আমরা বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন পূজা বা মন্ত্র সংগ্রহ করবেন, আমরা 12টার আগে মিটিংটা শেষ করে দেব। সংখ্যাটা হলো গত পরশুবার তার আগের দিন জাতিসংঘের একটা নিউজ আমি দেখলাম। প্রতিবেদনটা আমার চেয়ে অনেক বিজ্ঞ সাংবাদিক ইয়াং হলো এখানে উপস্থিত আছে। হঠাৎ আমার মুখ থেকে একটি কথা বেরিয়ে গেল যে আরো 5 বছর অনেকে চাপ দিচ্ছেন থেকে যাওয়ার জন্য সরকারে, দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা করে। এ বিষয়ে আমাদের দলের মুখপাত্রের একটি বক্তব্য আজকে আপনাদের টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, অনলাইন, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি পড়তে পেরেছি। গতকালকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের সামনে মৎস্যপানা ছাড়ার জন্য একটা অনুষ্ঠানে বলেছেন, ক্লিয়ার করেছেন। তবু আমি আরো একটু ক্লিয়ার করে বলতেছি, যে ব্যক্তিটি এই কথাটা বলেছেন, যারা সংখ্যার কথা বলে এই সংখ্যাটা বাড়িয়ে দিলেন, যারা পাহাড়ের এই অশান্তি সৃষ্টি করছে, যারা আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টির প্রয়াস পাচ্ছে, যারা সামনে নির্বাচনকে নিয়ে বানচালের একটা প্রচেষ্টায় লিপ্ত আছে, যারা নির্বাচনকে মেনে নিতে পারছে না, কেউ কেউ বলা শুরু করেছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নির্বাচন কি করতে পারবে? তা তো সরকারের আইন মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে তারা নির্বাচন করতে পারবে। এইসব বিষয়গুলো নিয়ে একটা খোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। যে পাহাড় বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করে 71 সালে আমরা এই দেশ অর্জন করেছি, সেই দেশ নিয়ে যদি কেউ বলে আমরা ভারতের অঙ্গরাজ্য হব, আমি জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের এক নেতার মুখে শুনেছি ওনারা ভারতের সাথে এক হতে চায়। আমার কথা, এসব উক্তি, এসব কথায় স্বাধীনতার যে মানহানি হচ্ছে, স্বাধীনতার যুদ্ধে যে আমরা অংশগ্রহণ করে একটা দেশকে এই পর্যায়ে নিয়েছি, সুখে দুঃখে এই দেশের বুকে আমরা পতাকাকে ধারণ করে রেখেছি। যে শহীদ, যে একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জীবন বিসর্জন দিয়েছেন কার হাতে? যাকে উনি বিদেশ থেকে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। সেই নেতার স্বাধীনতার যোদ্ধা হিসাবে আমরা শঙ্কিত। যে পাহাড়ি অঞ্চলে অশান্তি কারা সৃষ্টি হচ্ছে, এটা খুঁজে বের করতে হবে। 5 বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়, আরো 25 বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়। 16 বছর তো হাসিনাও ক্ষমতায় ছিল। ক্ষমতা থাকা অর্থ জনগণের স্বার্থ জলাঞ্জলি কোনো কাজ হচ্ছিল সেটা দেখা।